হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, কালকে যখন আমি ওই অডিওটা কালকে যে বীরেন্দ্র স্যারের অডিওটা শুনে আমি যখন ভিডিওটা বানানোর পর আমি দেখলাম এটা অনেক ভিউ হয়ে গেল লাগবাগ, তাই না? কারণ এখনও ফাউন্ডাররা না মানে মানে অধীর অপেক্ষা, যাকে বলে না, অধীর অপেক্ষায় আছে যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কিছু দেবে, কিছু স্যার কিছু বলবে, ওই অপেক্ষায় আছে। অ্যাকচুয়ালি আমরা ফাউন্ডাররা একদম মানে অন্ধ ভক্তের মতো স্যারকে আমরা ট্রাস্ট করি, সেই লেভেলে ট্রাস্ট করি, যার জন্য কিন্তু এখনও প্রচুর হাজার হাজার ফাউন্ডার্স কিন্তু সিস্টেমের দিকে চেয়ে আছে। কিন্তু এই যে আমরা হাজার ভক্ত যারা ফাউন্ডার, যারা আমরা অধীর অপেক্ষায় আছি, কিন্তু এর অপোজিটে যে স্যার যখন ভিক্টোরিতে অ্যাশ নিয়ে আসলো তখন বলেছিল 60 দিনের মধ্যে আমরা এটা কমপ্লিট করে দেবো। কিন্তু সেই 60 দিনের মধ্যে 3 মাস হতে চললো, কোনো সিস্টেমের তরফ থেকে কোনো মেসেজ এখন অবধি দিল না। এটা কোনো পজিটিভ সাইন আমার মনেই হয় না। কারণ কিছু তো একটা পপ আপ দেখ, কিছু তো একটা মেসেজ দেওয়া উচিত যে এই হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে, আর এই ডেটা প্রোডিউস আমরা এই দিনে আমরা কাজ করব। তবে এখনও আমরা ট্রাস্ট করি যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমাদের কিছু মেসেজ দেবে, কিছু আমাদের হয়তো ভালো গুড নিউজ দেবে, আমরা এখনও বিশ্বাস করি। আমি জানি না কী কার মতামত, কারণ বিভিন্ন রকম আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, যে কমেন্ট আছে যে স্যার পালিয়ে গেছে, ও জেলে আছে, আর দেবে না, ও মানে ফ্রড, এরকম প্রচুর কমেন্ট আছে। তো আমি মানে যে সবাই সবার ব্যক্তিগত মতামত সেখানে কমেন্টে দেয় আমি জানি, কারণ সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে আছে দীর্ঘ 4-5 বছর ধরে। কারণ 1 টাকা তো ইনকাম হয়নি, অথচ আমাদের এখানে ইনভেস্ট হয়ে আছে, প্রথমে প্যাকেজ, তারপরে সাবস্ক্রিপশন, প্রথমে ফাউন্ডারশিপ, তারপরে সাবস্ক্রিপশন। যারা সাবস্ক্রিপশন নেয়নি তারা এখন ভাবছে যে আমরা না নিয়ে মানে মানে আমাদের পয়সাটা বেঁচে গেছে, আর যারা নিয়েছে ওরা ভাবছে যে আমরা নিয়ে মানে বোকা চেয়ে গেলাম। এবার জানি না এই যে দুজনের দুমতটা এটা কখন মানে ভ্যালুয়েবল হবে। মানে যদি ইনকাম দেয় তাহলে আমরা ভাববো যে আমরা সাবস্ক্রিপশন নিচ্ছি, যারা আমাদের না নেওয়াটা সার্থক হয়েছে। আর যদি না হয় তাহলে যারা নেয়নি ওরা ভাবে না আমরা সঠিক ডিসিশন নিয়েছিলাম। যাই হোক, ওভারঅল দেখা যাবে সময়ের উপরে। তো যেরকমভাবে কালকে ধীরেন স্যারের আপডেট দিল বা অডিওর মাধ্যমে যেটা তুলে দিলাম আপনাদের সামনে, তো আমি দেখি লাস্ট 3 মাসে কোনো আপডেট হয়নি। আমি দেখি বিভিন্ন পেজে, ফেসবুক পেজে, বিশেষ করে বাংলাদেশ থেকে আমি দেখি বিভিন্ন পেজে মানে এমন এমন পোস্ট এরা করে দিচ্ছে, মনে হয় যেন কালকেই এটা লঞ্চ করে যাবে, কালকেই আমরা টাকা পাবো। ঠিক আছে? তো এটা করা ঠিক না। এটা ফাউন্ডারদের নিয়ে এটা খেলা, মানে সেনিমিনি খেলা, আমার ওদের যে আবেগ নিয়ে খেলা আমার মনে করি, তাই না? আমিও দেখি মাঝে মাঝে খেলে যে স্যারের ছবি দিয়ে সুন্দর ভেরি সুন, খুব তাড়াতাড়ি আসছে স্যার, ঝড় হয়ে মানে ঝড়ের গতিতে, এমন কিছু কিছু পোস্ট আমি দেখি মাঝে মাঝে। তা আমি বললাম কেন করা উচিত এরকম, না? কিছু একটা ভিউয়ের জন্য তুমি এরকম কেন করা উচিত? সবাই নেই, সঠিক আপডেট আসলে আপনি সবার চ্যানেলে পাবেন, আমার চ্যানেলেও পাবেন। আমি সঠিক আপডেট ছাড়া আমি কোনো আপডেট দিই না, দরকারই নেই। কিন্তু কেন দেবো? আমি মিথ্যা কথা কেন বলবো? অলরেডি আমাদের 4 বছর ধরে এমনি ফার্স্ট আছে, তার মধ্যে যদি আবার মিসগাইড করি। দেখুন, প্রচুর ইউটিউব চ্যানেল ছিল ইন্ডিয়াতে, তাই না, হিন্দিতে ভিডিও বানাতো, এখন একটাও নেই, কারণ ওরা ফেক বানাতো, ওরা এখন কিছু বলারই জায়গা নেই ওদের। এই জন্য ওদের কমেন্ট ভিডিও তৈরি করলে ওদের কমেন্টে গালি দেয় সবাই। আমি সঠিকটাই বলি আর কি, আমি অন্য কোনো কথাই বলি না। আমি এই মুহূর্তে লাস্ট 3 মাসে কোনো আপডেট নেই। এবার আপডেট না থাকলে আমি আপনাদের কী শোনাবো, কী জানাবো? এই জন্য মাঝে মাঝে 2-3 দিন গ্যাপ থাকে, গ্যাপের পরে আবার আমি অল্প একটু ছেড়ে দিলাম যে এখনও কোনো আপডেট আসেনি, আবার আসতে পারে, জানাবো। ওকে, তো এই বিষয়টা হচ্ছে এটা। যাই হোক, আপনারা যেখানে আছেন, যেইভাবে যেটা করে আপনারা চলছেন, এখন ফ্যামিলি ম্যানেজ করছেন, সেটাই করতে থাকুন। যখন সময় আসবে তখন আমাদের সময় অবশ্যই আমাদের বদলাবে, এবং নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।